অনেকেই ভাবেন আমি রিয়েল এস্টেটে ইনভেস্ট করব, কিন্তু আবার অনেক ক্ষেত্রে ভয় পাই কেনা আমি ইনভেস্ট করবো সেটা সিকিউর কিনা, আমি ইনভেস্ট করবো সেক্ষেত্রে জমি জমার কাগজ বুঝি না, আমি ইনভেস্টমেন্ট করবো সেক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে জমির দামটা মনে হয় বেশি যাচ্ছে। এই ক্ষেত্রে আমি আপনাকে বলবো আপনি যে ইনভেস্টমেন্টটা করবেন সেই ইনভেস্টমেন্টটা যদি জেনে বুঝে করতে পারেন এবং রিয়েল এস্টেটে যদি ইনভেস্টমেন্ট যদি সঠিকভাবে হয়, এই ক্ষেত্রে আমি আপনাকে বলবো এই রিয়েল এস্টেটের যে কি পাওয়ার বা এই রিয়েল এস্টেটের যে কি ক্ষমতা বা কিরকম আপনাকে রিটার্ন দিতে পারে সেটা আপনি কল্পনা করতে পারেন না। তো সেই জিনিসটা আমরা জানার চেষ্টা করবো। তো চলুন শুরু করা যাক। দেখুন, পাওয়ার অফ রিয়েল এস্টেট জানার আগে আপনাকে জানতে হবে কি আপনি আসলে কত টাকা ইনভেস্ট করবেন বা ইনভেস্টেবল অবস্থায় আপনি আছেন কিনা, অর্থাৎ আপনার কিছু টাকা আছে, সেই টাকাটা আপনার 2 মাসেই লাগবে, 6 মাসের ভিতরে লাগবে, সেক্ষেত্রে এই টাকাতে আপনি কখনোই কিন্তু রিয়েল এস্টেটে ইনভেস্ট করতে পারবেন না। কেন? কারণ কি আগামী 2 মাস 6 মাসের ভিতরে কখনোই এই রিয়েল এস্টেটের অবস্থা পরিবর্তন হয়ে যাবে এটা আপনি আশা করতে পারেন না। হ্যাঁ, কিছু ক্ষেত্রে হইতে পারে, তবে আপনার লং টার্মে আসতে হবে। কারণ কি রিয়েল এস্টেটের অবস্থা এমন যে আপনি ইনভেস্ট করছেন, আগামী 2 বছর 3 বছর বা 5 বছরের ভিতরে সেই ইনভেস্টমেন্টের 2 গুণ 3 গুণ 5 গুণ পর্যন্ত আপনি পাইতে পারেন, কিন্তু আপনাকে বুঝে শুনে ইনভেস্ট করতে হবে। এখন আপনি ইনভেস্টমেন্টই করতে পারতেছেন না, কারণ কি আপনি এখন আপনার ইনভেস্টমেন্ট সিকিউর থাকবে কিনা সেটা আপনি বুঝতেছেন না, যার কারণে আপনি ইনভেস্ট করতেছেন না। আবার আপনার পাশাপাশি অন্য একজন ব্যক্তি কি করছে, সে খুব অল্প টাকা দিয়ে ইনভেস্ট করে রাখছে, যার কারণে কি হয়েছে, সে আজকে দেখতেছে কি 2 বছর 3 বছর না যেতে জমির দাম 2 গুণ বা 3 গুণ হয়ে গেছে। এর পিছনে কারণটা কি? এর পিছনে কারণ হলো সে অ্যাকচুয়ালি জানে যে কখন ইনভেস্ট করতে হবে বা কোথায় ইনভেস্ট করতে হবে। সো আপনি এই জিনিসটা জানতেছেন না। এখন এই জন্য আপনার কি জানতে হবে, সর্বপ্রথম আপনাকে জানতে হবে যে এই যে রিয়েল এস্টেটে ইনভেস্ট করবে, এই ক্ষেত্রে কোম্পানিতে ইনভেস্ট করলে বা প্লটে ইনভেস্ট করলে আপনাকে অবশ্যই কাগজপত্র দেখে নিতে হবে, যাচাই বাছাই করে নিতে হবে এবং কি প্রিভিয়াস ট্র্যাকশনটা বুঝে নিতে হবে। দ্বিতীয়ত, আপনি যখন ইনভেস্ট করবেন আপনার কাছে ধরেন 50 লাখ টাকা আছে, এখন দেখা যাচ্ছে এই প্লটের যে শেয়ারের দাম সেটা মোটামুটি ভাবে 48 লাখ টাকা করে। এখন আপনার কাছে মনে হচ্ছে এই প্লটের শেয়ারের দাম 48 লাখ হওয়া উচিত না, কারণ কি আপনার কাছে মনে হচ্ছে এটা 45 লাখ যদি হয় সেটা সঠিক আছে। কি কারণে? আপনার কাছে মনে হচ্ছে 2-3 লাখ টাকা বেশি যাচ্ছে। এই ক্ষেত্রে আপনি যদি ইনভেস্টমেন্ট না করেন 2 বছর বা 3 বছর পরে এই জিনিসের ভ্যালুটা কত হবে সেটা আপনি কল্পনা করতে পারছেন না। তার মানে আপনি যা চিন্তা করছেন 2-3 লাখ টাকা বাঁচানোর জন্য, সো 2-3 লাখ টাকা বাঁচাতে গিয়ে দেখা যাচ্ছে কি আপনার ইনভেস্টমেন্টই করা হয়ে উঠলো না। সো ইনভেস্টমেন্ট যদি না করা হয় সেই ক্ষেত্রে আলটিমেটলি দেখা যাচ্ছে কি ওই যে 50 লাখ টাকা সেটা কিন্তু অলস করে থাকতেছে। সো এই ক্ষেত্রে কিন্তু আপনি কখনোই ইনভেস্ট যেতে করেন নাই সেক্ষেত্রে রিটার্নও পাবেন না। তার মানে আপনি যখন রিয়েল এস্টেটে ইনভেস্ট করবেন সেক্ষেত্রে সস্তা দেখবেন না। সস্তা যদি দেখেন সেক্ষেত্রে 5 বছর পরে ওই জমির দাম সস্তায় থাকিয়ে দিতে পারে। সো যে জিনিসটা আপনি সস্তায় কিনতেছেন সেখানে দেখবেন কি দীর্ঘদিন সময় লাগবে। দীর্ঘদিন কেন সময় লাগবে? সস্তায় কিনছেন, সেই সস্তা জিনিস আস্তে আস্তে ডেভেলপ হইতে হইতে বা ওই এলাকার বা ওই জায়গার অবস্থার পরিবর্তন হইতে লম্বা একটা সময় লাগবে। সো ওই সময় পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। যখন একটা জায়গায় গ্রোয়িং হয়ে গেছে বা যেটাকে আমরা শহরতলি বলি, এরকম অবস্থা যখন হয় সেক্ষেত্রে ওই জায়গায় ইনভেস্ট করে দ্রুত সময় আপনি রিটার্ন পাবেন। সো তার মানে আপনি যখন ইনভেস্ট করতেছেন সেই ক্ষেত্রে সস্তায় প্লট না খুঁজে আপনি কি করবেন, যেটা ভবিষ্যতে ভালো ডিমান্ড তৈরি করবে বা ভবিষ্যতে আপনাকে রিটার্ন নিয়ে এসে দিবে সেই জায়গায় আপনার ইনভেস্ট করাটা খুব জরুরি। তার মানে আপনি যখন রিয়েল এস্টেটে ইনভেস্ট করবেন সেই ক্ষেত্রে সময় বুঝে আপনাকে রাইট ডিসিশন নেওয়ার ক্ষমতা রাখতে হবে এবং কি আপনি যে ইনভেস্ট করতেছেন সেই ইনভেস্টমেন্টের সময় অবশ্যই আপনার সিকিউরিটিটা চিন্তা করতে হবে। আপনি কোথায় ইনভেস্ট করতেছেন সেই জায়গাগুলো আপনি না জেনে যদি ইনভেস্ট করেন সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার ইনভেস্টমেন্টের যে টাকা সেই টাকাও কিন্তু হারাইতে পারেন। সো এই জন্য বলবো কাগজপত্র দেখে নেওয়া, পাশাপাশি ডিসিশন নেওয়ার সময় অবশ্যই অভিজ্ঞ কারোর পরামর্শ নিয়ে আপনার ইনভেস্ট করা উচিত। এখন আপনি বলতেন ভাই এইসব জিনিস আমি পাচ্ছি না বা এইসব জিনিস আমি কোথায় পাবো? এই ক্ষেত্রে আপনি যদি জাস্ট একটু ঘাটাঘাটি করেন সেক্ষেত্রে দেখবেন কি অনায়াসে কেমনে জমির দলিল চেক করতে সেটা আপনি পেয়ে যাবেন। পাশাপাশি আপনি যে খুঁজতে থাকেন সেই ক্ষেত্রে দেখবেন কি বিভিন্ন জায়গায় প্লট বিক্রি হচ্ছে, বিভিন্ন জায়গায় প্লটের শেয়ার বিক্রি হচ্ছে, সেখান থেকে আপনার প্লট বা প্লটের শেয়ার কিনতে পারেন এবং আপনি দেখে নেবেন কমিউনিটিটা কেমন, যারা কিনতেছে তাদের প্রফেশনটা কেমন সেটা আপনি যাচাই বাছাই করে নেবেন। এতে করে কি হবে, আপনার ইনভেস্টমেন্টটা সিকিউর থাকবে। এখন আপনি চাইলে কিন্তু আমাদের কোম্পানি রয়েছে সাকিব হোল্ডিংস, সেই কোম্পানির আন্ডারও কিন্তু ইনভেস্ট করতে পারেন। আমরা ঢাকা শহরের বিভিন্ন জায়গায় জমির প্লট কিনে থাকি, পাশাপাশি এই জমির প্লটগুলো আমরা শেয়ারে বিক্রি করে থাকি এবং নিজেরাই বাড়ি করে থাকি। এতে করে কি হয় 20 থেকে 30%, অনেক ক্ষেত্রে 40% পর্যন্ত কম খরচে আমরা বাড়ি করতে পারি এবং কি 2 থেকে 3 বছরের ভিতরে যে পরিমাণ টাকা ইনভেস্ট করছেন তার দ্বিগুণ পরিমাণ টাকা চলে আসে। আমি বলবো আপনাকে আপনি এই ক্ষেত্রে আমাদের কোম্পানির সহায়তা নিতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।